যেদিন সে তোমাকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে সেদিন থেকেই সে তোমাকে ভুলতে শুরু করবে। আর এখানে আছে সেই ব্রুটাল ট্রুথ। এটা ঘটে অনেক আগেই, তার আগে যে সে তোমাকে বলে যে আর অনুভব করছে না। এখন তুমি ভাবছ সেই মুহূর্তের কথা যখন সে দূরে সরে যেতে শুরু করেছিল। ছোট ছোট টেক্সট, দেরিতে রিপ্লাই, হঠাৎ শীতলতা। কিন্তু আমি তোমাকে বলবো এমন কিছু যা বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না। ইন্টারেস্ট রাতারাতি হারিয়ে যায় না, এটা ধীরে ধীরে ম্লান হয়। যখন তুমি এখনও ভাবছ সবকিছু ঠিক আছে, এক অসীম ডিস্ট্র্যাকশনস, ডেটিং অ্যাপস, ডিএমস আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দুনিয়ায় অ্যাটেনশনই হলো নতুন কারেন্সি। শুরুর দিকে তুমি ছিলে এক রহস্য। তোমার মধ্যে এমন কিছু এজ ছিল যা সে ঠিক বুঝতে পারছিল না। তোমার এমন এক জীবন ছিল যেখানে সে অংশ হতে চাইত। এমন নয় যে তোমার জীবন কেবল তাকে কেন্দ্র করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই চ্যালেঞ্জ হারিয়ে গেল। তুমি হয়ে গেলে প্রেডিক্টেবল। তোমার রিদম হয়ে গেল তার রিদম। আর প্রেডিক্টেবিলিটি অ্যাট্রাকশন মেরে ফেলে কনফ্লিক্টের থেকেও দ্রুত। লেসন 1, দ্য ডেথ অফ কিউরিওসিটি। কিউরিওসিটি ডিজায়ারের লাইফ ব্লাড। শুরুতে সে জানত না তোমার পরের মুভ কি হবে, জানত না তুমি সঙ্গে সঙ্গে টেক্সট করবে নাকি ঘণ্টা খানেক পর, জানত না তুমি জানালার বাইরে তাকিয়ে মিড কনভারসেশন কি ভাবছ। সেই আনসার্টেনটি তাকে বেঁধে রেখেছিল। তারপর তুমি করলে ক্লাসিক মিস্টেক। তুমি ভাবতে শুরু করলে ক্লোজনেস মানে কনস্ট্যান্ট অ্যাক্সেস। তুমি তোমার হবিজ ছেড়ে দিলে, তোমার পার্সোনাল গ্রোথ ধীর হয়ে গেল, আর তোমার আইডেন্টিটি হয়ে গেল তার বয়ফ্রেন্ড, সেই মানুষ নয় যাকে দেখে সে ইন্সপায়ার হতো। ইন্টারেস্ট ফিরে পেতে চাও? সব সময় অ্যাভেলেবল থাকা মানুষটা না হয়ে এমন মানুষ হও যাকে পুরোপুরি ধরা যায় না। লেসন 2, কমফর্ট ভার্সেস প্রেডিক্টেবিলিটি। স্পষ্ট করে বলি, কমফর্ট খারাপ কিছু নয়, প্রতিটি রিলেশনশিপে এটা দরকার। কিন্তু কমফর্ট যদি পোলারিটি ছাড়া থাকে তবে সেটা কেবল ফ্রেন্ডশিপ। পোলারিটি হলো দুই শক্তির মাঝে টেনশন। এটা সেই ম্যাগনেট যা তাকে তোমার দিকে টেনে আনে, এমনকি যখন সে বলে যে তোমাতে আর তার ইন্টারেস্ট নেই। যখন তুমি মিস্ট্রি আনতে বন্ধ করো, এনার্জি দিয়ে লিড করা বন্ধ করো, মিশন নিয়ে বাঁচা বন্ধ করো, পোলারিটি মরে যায়। একজন স্টোইক বলবে, ডিজায়ার ইজ নট ক্রিয়েটেড বাই নিড, ডিজায়ার ইজ ক্রিয়েটেড বাই ভ্যালিউ। ভেবে দেখো শেষ কবে তুমি কিছু খুব চেয়েছিলে। সেটা ছিল না কারণ সেটা সবসময় অ্যাভেলেবল ছিল, বরং কারণ সেটা ছিল রেয়ার, এক্সাইটিং আর তোমার কাছ থেকে কিছু ডিমান্ড করত। এখন এই মডার্ন অ্যাপ্লিকেশনসগুলো খেয়াল করো। হাউ টু ফ্লিপ ইট ইনস্ট্যান্টলি। এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা প্যানিক করে, তারা আরও বেশি চেজ করে, তারা গিফট কেনে, বড় বড় মেসেজ লেখে আর নিজেদের অতিরিক্ত এক্সপ্লেন করে। এতে কি হয়? এটা কনফার্ম করে দেয় যে সেই প্রাইজ আর তুমি সেই ব্যক্তি যে নির্বাচিত হওয়ার জন্য অনুনয় করছে। ফ্লিপ হলো কাউন্টার ইনটিউটিভ। তুমি তোমার ফোকাস তার থেকে সরিয়ে নিজের ম্যাগনেটিক হওয়ায় ঢেলে দাও। তুমি তাকে আরও কাছে টেনে এনে জিততে পারো না। তুমি জিতবে তখনই যখন এত শক্তিশালীভাবে সামনে এগিয়ে যাবে যে সে কেবল টিকে থাকতে তোমাকে চেজ করতে বাধ্য হবে। পিলার 1, রিইগনাইট ইয়োর মিশন। তুমি যখন তার সঙ্গে প্রথম দেখা করেছিলে, তুমি কিছু করছিলে। তোমার প্রজেক্ট, গোল, অ্যাম্বিশন ছিল যা তোমার জীবনকে পূর্ণ করেছিল। তার আসার আগেই পথে কোথাও সেই আগুন নিভে গিয়েছিল, সেটি আবার জ্বালাও। তার জন্যে নয়, তোমার জন্যে। নিজের মিশনে গ্রাউন্ডেড একজন মানুষ আলাদা ধরনের এনার্জি ছড়ায়। সে কম রিঅ্যাক্টিভ হয়, কম ডেসপারেট হয় আর বেশি সেন্টার্ড থাকে। নারীরা এটা সঙ্গে সঙ্গেই অনুভব করে। প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, একটা গোল রিভিজিট করো যা তুমি ছেড়ে দিয়েছিলে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় ব্লক করে দাও সেটার জন্যে, নন নেগোশিয়েবল। তাকে দেখাও, শোনাও না যে তুমি আবার মোশনে আছো। পিলার 2, কন্ট্রোলড আনপ্রেডিক্টেবিলিটি। এর মানে শিশুসুলভ খেলা নয়, এর মানে স্টেল হয়ে যাওয়া প্যাটার্ন ভাঙা। যদি তুমি সবসময় শুক্রবারে তার সঙ্গে দেখা করো, সেটা বদলাও। যদি সবসময় সকালে গুড মর্নিং টেক্সট করো, কয়েকদিন বন্ধ রাখো। যদি সবসময় তার প্ল্যানে হ্যাঁ বলো, না বলো আর নিজের কাজ করো। কেন? কারণ প্যাটার্ন ভাঙলে মস্তিষ্ক জেগে ওঠে। রুটিন কমফর্ট আনে, কিন্তু চেঞ্জ ডিজায়ার জাগায়। পিলার 3, ইমোশনাল পোল্যারিটি। যখন সে প্রথম তোমার সঙ্গে দেখা করেছিল, সে একসঙ্গে কমফর্ট আর এক্সাইটমেন্ট দুটোই অনুভব করেছিল। এখন সে শুধু কমফর্ট পায়। এটা যথেষ্ট নয়। তোমাকে ফিরিয়ে আনতে হবে সেই আনপ্রেডিক্টেবল এনার্জি, ড্রামা দিয়ে নয়, বরং এমন ইমোশনের ডেপথ দিয়ে যা সে আগে থেকে অনুমান করতে পারবে না। এক্সাম্পল, সবসময় কাম এগ্রিয়েবল মানুষ হওয়ার বদলে তার পার্সপেক্টিভ চ্যালেঞ্জ করো। মজার ছলে অমত করো। তাকে তোমার অ্যাপ্রুভাল পেতে কাজ করতে দাও। আবার স্টয়িক অ্যাঙ্গেল, কন্ট্রোল হোয়াটস ইয়োর্স। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন,
You have power over your mind, not outside events. Realize this and you will find strength. তার ইন্টারেস্ট তোমার কন্ট্রোলে নয়, কিন্তু তোমার এনার্জি, পারপাস, ভ্যালু এসব তোমার হাতে। আর প্যারাডক্সিক্যালি যখন তুমি এগুলোর পুরো কন্ট্রোল নাও, তার ইন্টারেস্ট নিজের থেকেই ফিরে আসে। সে ইন্টারেস্ট হারায় কারণ এটা কোনো র্যান্ডম ঘটনা নয়, বরং কিউরিওসিটি হারানো, পোলারিটি হারানো, আর তুমি যেই মানুষ ছিলে সেই সময় হারানোর এর স্বাভাবিক ফলাফল। এটা সঙ্গে সঙ্গে উল্টে দাও নিজের মিশন আবার জ্বালিয়ে, স্টেল প্যাটার্ন ভেঙে, ইমোশনাল পোলারিটি ফিরিয়ে এনে। আর মনে রেখো, এটা তাকে ম্যানিপুলেট করার জন্যে নয়, এটা তোমার সেন্টারে ফেরার জন্য, যেখানে তুমি সবচেয়ে ম্যাগনেটিক। সে প্রেমে পড়েছিল সেই মানুষটা যেটা তুমি ছিলে তার আগে। আবার সেই মানুষ হও, তবে আরও শক্তিশালী হয়, আর দেখো কি হয়।